ও মুসলমান ভাই, আপনারা একজনের সম্পত্তি মেরে খান, নিজের সম্পত্তি বাদ দিয়া আরেকজনের সম্পত্তি মারা খান, বোনের সম্পত্তি মারা খান, ভাইয়ের সম্পত্তি মারা খান, কতজনের সম্পত্তি মারা খান। আপনি আবার হজ করেন, হজের জায়গায় 3 বার হজ করেন, ছেলেকে একটা সব সম্পত্তি লেখাতে, মেয়েকে একটাও দেন না, 3 বার হজ করেন। আপনাকে আবার আসল মুসল্লি, এটা মানতে পারি না, এটা হলো মুনাফিকের চরিত্র। কথা কন মুসলমানের যে দেখেন কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, তারা আজকে কবরবাসী হয়ে গেছে, তাদের আমল বন্ধ হয়ে গেছে। ছেলে যদি একটু স্কুলে সূরা কুলুর সূরা পাঠায়, ছেলে যদি দরুদ শরীফ পড়িয়া কবরের পাশে যা ক্ষমা করে, ছেলে যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন এই দরবার করতে তার কবরে আযাব মাফ করে দিতে পারি। কিন্তু আমাদের সমাজে কত মানুষ আছে দেখেন, আরে কত মানুষ এই যে সমাজে অগল সালামে ঘোরাফেরা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, যাকাত বোঝে না, ফিতরা বোঝে না। বলেন তো দেখি, কবরে যাওয়ার পরে ওই বান্দাটার কি আযাব হবে আমি জানি না, আল্লাহই জানে। কিন্তু মুসলমানের উপর খেয়াল করেন, যারা মসজিদে আসছেন দেখবেন যে এদের ভিতরে 75% নামাজ পড়ে, 75% রোজা রাখে, 75% যাকাত দেয়, 75% সব কিছু করে, কিন্তু কাজের বেলায় ইসলামের বেলায় একটাও যায় না। ঢাকা যদি মিছিল করার জন্য আমরা বের হই, ওই জায়গায় যদি মিছিল করার জন্য বের হই, জামাতের মিছিল হোক, ইসলামের পক্ষে মিছিল হোক, কেউ যায় না। বাড়ির থেকে বসে দেখে যে আমি খালি দেখবো, তোরা মারামারি কর, কয় না। এরকম মুসলমান সমাজে আমাদের আছে না নাই? এরা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফিলি মিনান নার, এরা হলো 1 নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারা ইমানদারি দাবি করে, তারা বলে আমি ইমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আসলে তারা ঈমান আনে নাই, তারা মুমিনদের পক্ষে কথা বলে। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন এরা কারা? এরা ঈমানদার দাবি করে, এরা বলে আপনি ঈমানদারের সাথে আছি, কিন্তু আসলে তারা মনে করে তাদের ধোঁকা দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওরাই ধোঁকা খাচ্ছে, ওরা হলো ধোঁকাবাজ, ওরা হলো মুনাফিক। মুসলমান আমাদের সমাজে কিছু মানুষ আছে, নেতার ভাব ধরিয়া বেশভূষা সবকিছু ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই নেতা আসলে আসল নেতা নয়, একটা পড়াশোনা নাই, সব মূর্খ। 3 দিন নেতার সাথে ছবি তুলে অমুক আমার অভিভাবক, নিজের বাপ ভাত পায় না 7 দিন, নিজের বাপ আপেল কমলা পায় না 1 মাসে 1 দিন, পরে পীর বাবার জন্য আপেল কমলা নিয়ে যায়, নেতার জন্য আপেল কমলা নিয়ে যায়। এই বাংলাদেশে এই যুবক ওই যুবক নেতা ছেড়ে আবার হুন্ডার তলে পড়ে আবার তাকে মারা যায়, খেলায়। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আমি সাইফুল্লাহর কথা বলতেছি, সাইফুল্লাহ ভাই যদি এই ওয়াজ করে, আমি যদি এই ওয়াজ করি, গোলাম রব্বানির মতো ওয়াজ করে, রুহুল আমিন যুক্তিবাদের ওয়াজ করে, কিছু বক্তা চলে, কে চলবে কে? তোমার যদি হেডাম থাকে তুমিও করো। মুসলমান টেনশন নাই, একদিন নয় 2 দিন আমি মারা যাব, আপনিও মারা যাবেন, আর সেই দিন থাকবো না, আর ওই দিন আমার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা লাহুম উলাইকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা টেনশন করো না, আমি আল্লাহ যদি তোমাদের হক পথে যদি চালাই, পৃথিবীর কোনো মানুষ আর এই পথ থেকে তোমাদেরকে বিভ্রান্তি করতে দিতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোমাদেরকে ধরি, আর যদি ধরার মতো ধরি, আল্লাহ তাআলা বলেন তোমাদের শেষ করে দেব। বর্তমান বাংলাদেশের আজ 5 আগস্টের আগে যারা ছিল এখন কি তারা আছে? ইন্ডিয়া চলে গেছে ভাই। দেখবেন আল্লাহ তাআলা বলছেন সোজা পথে চলো, যদি সোজা পথে না চলতে পারো আল্লাহ তাআলা বলছেন বাঁকা পথে চলো, আল্লাহ ঘাটটাই নেটাকে সোজা করে দেবেন। আমরা যদি এখন হকের কথা বলি, মেম্বার চাল চুরি করলো কা, ওই মেম্বার চাল চুরি করলো কা, ওই মেম্বার গম চুরি করলো কা, ওই চেয়ারম্যান রাস্তার টাকা মাইরে খেলো কা, আমি যদি এখন বলি এখন কারো গায়ে আঘাত লাগতে পারে, আমি যদি বলি তুমি যদি চুরি না করো তোমার গায়ে লাগলো কেয়া? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর জমিনে যখন আমরা হক কথা বলতে গিয়ে হকের আওয়াজ দিই, কিছু মুসলমান মুনাফিক মার্কা মুসলমান মসজিদের তাসবিহতে বের কই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ও ইল্লাল্লাহ জিকির করে কোনো লাভ নাই। হজের ময়দানে যাও, জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করো, যুদ্ধে শহীদ হও, খালিদ বিন উমরের মতো শহীদ হও, আবু যরের মতো শহীদ হও। আল্লাহ তাআলা বলছেন শহীদ হলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত, একদম সরাসরি জান্নাত দিয়ে দিব। কিন্তু আমাদের সমাজে আছে কিছু মানুষ, এখন আমরা মাটি পরে মাটিতে সময় দোয়া কই, একটা কোরআনের আয়াত কই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতার উখরা, এরা মনে করে এটা দোয়া, আসলে এটা দোয়া না, এটা হলো কোরআনের আয়াত।
এটার অর্থ কি জানেন? আপনারা অনেকে জানেন না। মিনহা খলাকনাকুম, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটি থেকে আমাদের মাটির ভিতরে তোমাদেরকে নেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা কবরে যাও, কবরে যাওয়ার আগে তোমার কিছু মাল সামান নিয়ে যাও। ওই মাল সামান যদি কবরে নিয়ে যেতে না পারো মুসলমান, তাহলে তোমার কবর আযাব থেকে কবর আযাব শুরু হয়ে যাব। ওই দিন আমি আর আপনি বেঁচে থাকবো না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার মতো গুনাহগার হব না। যে মানুষগুলা আমার জন্য যুদ্ধ করেছে, সেই মানুষগুলা আল্লাহর জমিনে দ্বীনের পক্ষে হক কথাগুলো বলতে গিয়া সব মানুষগুলো যদিও মারা যায়, আমার আল্লাহ বলেন একজন যদি মুমিন বান্দা থাকে, আমার আল্লাহ 3 মিনিট হয়েছে।